যে মেডিসিন খামারে ব্যবহার না করলে না, কারণ হচ্ছে একটা চালান যাওয়ার পরে খামারে যে জীবাণুগুলা তৈরি হয় বা হচ্ছে মুরগির যে হচ্ছে লিটারের ধুলাগুলা আশপাশ দিয়ে তৈরি হয়, এগুলা হচ্ছে প্রতিরোধ করার জন্য অবশ্যই একটা মেডিসিন সবার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। চলুন আজকে সেই মেডিসিন সম্পর্কে কিছু ধারণা করি, এছাড়া হচ্ছে জায়গা বাড়ানোর আগে কি করতে হবে এসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি অবশ্যই বলবো যারা এই পর্যন্ত দেখছেন আমার কথা পর্যন্ত, তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিও স্কিপ না করেই, কারণ আজকের ভিডিও খামারিদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা মেডিসিন ব্যবহার করছি। মেডিসিন দিয়ে কি করবো চলুন সরাসরি আপনাদের দেখাই। তো তার আগে একটাই কথা থাকবে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে এরকম মেডিসিন নিয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। আশা করছি আজকে এই ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যে মেডিসিনটা আমি ব্যবহার করতেছি, এটা যারা হচ্ছে অভিজ্ঞ আছে তারা হচ্ছে অনেকেই ব্যবহার করে, বা হচ্ছে দেখলে চিনতে পারছেন, অনেকেই নাম জানে না। তো এই ওষুধটার নাম হচ্ছে টিস4। এটা হচ্ছে জীবাণুনাশক। খামারের যে জীবাণুগুলো তৈরি হয় এক চালান মুরগি যাওয়ার পরে পরের চালানে, সেগুলো প্রতিরোধে এগুলো অনেক অনেক ভালো কাজ করে। তো আমি এদিকে জায়গা বাড়াই দিব, তার আগে এগুলো একটু কাজ করে ধুচ্ছি যেন জীবাণুগুলো মারা যায়। মূলত এগুলো হচ্ছে জায়গা বাড়ানোর 2-1 দিন আগেই হচ্ছে ওষুধগুলো স্প্রে করা উচিত, কারণ হচ্ছে ওষুধের খুবই পাওয়ার। মানে আমি স্প্রে করতেছি আমার দমগুলো আটকে আসতেছে, তো এরকম একটা অবস্থা। তো এগুলো যদি 2 দিন আগে বা 1 দিন আগে আমি ব্যবহার করে থাকি, জীবাণুগুলো এদিকে মারা যাবে মুরগির। এদিকে জায়গা বাড়ালে কোনো প্রকার কিন্তু রোগ ব্যাধি এগুলো কিন্তু আসবে না। তো এটাই মূলত উদ্দেশ্য, রোগ ব্যাধি থেকে হচ্ছে মুরগিগুলোকে বাঁচানো। তো আমি আগে স্প্রে করে রাখতেছি। তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে খামারের চারপাশ দিয়েও ব্যবহার করতে পারেন। খামারের চারপাশ দিয়ে ব্যবহার করলে খামারের আশেপাশে জীবাণুই আসতে পারবে না। মুরগির বেশিরভাগ বড় বড় রোগগুলো হয় আপনার হচ্ছে এই জীবাণুর জন্য। তাই অবশ্যই জীবাণুগুলো প্রতিরোধ করা খুবই দরকার। উম, অনেকে জানেন। আর এই জীবাণু যদি না থাকে তাহলে পোল্ট্রির ক্ষেত্রে শীতের মধ্যে আমার মনে হয় না খুব একটা বড় কোনো রোগ ব্যাধি হবে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে পাত্রগুলা বা হচ্ছে মাঝখানে পার্টিশন করা যে হচ্ছে বানাগুলা, আমরা বানা বলি এখানে পার্টিশন দেওয়ার জন্য, এগুলাতে কিন্তু পরে চালানে দেওয়া হয়েছিল। এগুলো তো আর সেভাবে ধোয়া হয়নি বা হচ্ছে পরিষ্কার করা হয়নি, জাস্ট গোছায় রাখা হয়েছে। তো এগুলো দিয়ে স্প্রে করলে জীবাণুগুলা হচ্ছে জীবাণুনাশকের কাজ করবে খুব ভালোভাবে। তো অবশ্যই এই কাজগুলো অবশ্যই করতে হবে, টিস্পোর্ট দিয়ে অবশ্যই স্প্রে করতে হবে। এছাড়া আপনি যেখানে খাদ্য আছে ওখানে যদি আপনার বাড়িতে অনেকে হচ্ছে কবুতর পালে বা হচ্ছে দেশি মুরগি পালে, তো এগুলা কিন্তু রোগ ছড়ায়। এই রোগ প্রতিরোধ করতে হলে অবশ্যই টিস্পোর্ট দিয়ে স্প্রে করতে হবে। টিস্পোর্ট দিয়ে স্প্রে করবেন, আপনার হচ্ছে একদম রোগ থেকে আপনি হচ্ছে 80% নিশ্চয়তা পাবেন যে হচ্ছে এখান থেকে রোগ ছড়াবে না। তো এইদিকে আমি কিন্তু জায়গা বাড়াবো, আপনারা ইতিমধ্যে আগের ভিডিও দেখছেন কিছু জায়গা বের করছি এইদিকে। তো এইদিকে আবার হচ্ছে 2-1 দিন পর বের করব। কিন্তু তার আগে আমি ভাবলাম হচ্ছে যে ওষুধটা আমি ব্যবহার করি সেটা দর্শকের জানা উচিত, যারা হচ্ছে আমার উপর ভরসা করে নিয়মিত ভিডিও দেখেন। তো আজকে শেয়ারটা করে ফেললাম। এছাড়া হচ্ছে পরে একটা ভিডিও করব, সেটা হচ্ছে মেডিসিন, কোন মেডিসিনটা ব্যবহার করতেছি বা ওজনের জন্য একটু হলে কাজে দেবে সেই মেডিসিনটা সম্পর্কে। এখানে কিছুটা লিটার আমি সরাই রাখবো এখনই। উম, আমার হচ্ছে কোম্পানির নিয়মে বলে হচ্ছে যেদিকে জায়গা বাড়াবে সেদিকে আগে থেকে লিটার হচ্ছে সরাই রাখা উচিত। এর ফলে কি হবে যে হচ্ছে আগলা ধুলাগুলো থাকে সেগুলো মাটিতে বসে যায়, এগুলো উড়ে কম। এগুলো অনেক অনেক ক্ষেত্রে অনেক উপকারে আসে। আর যদি নতুন নতুন ফেলা হয় তাহলে মুরগিগুলো ডানা ঝাপটায়, ধুলাগুলা সরায় যায়, সর্দি লাগার সম্ভাবনা বেশি থাকে। তো সুপ্রিয় দর্শক, একটা কথাই বলবো আজকে মেডিসিন সম্পর্কে যেহেতু ভিডিওতে দিলাম, এই টিস4 আপনি যে কোনো দোকানে পাবেন, খোঁজ করলেই বড় বড় যারা হচ্ছে গরু ছাগল ওষুধ বিক্রি করে। তো এগুলা কিনবেন আর অবশ্যই খামারের চারপাশ দিয়ে 2 দিন পর পর স্প্রে করবেন। তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে।